বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের ৪১তম সভা। সভায় বিদ্যুৎ বিভাগের বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন নীতিমালা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা এবং আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, উপদেষ্টা পরিষদের সভায় আইসিটি আইনের সংশোধনীর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইসিটি মামলায় যারা মানবতা বিরোধী মামলায় যারা অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না, অভিযুক্ত যারা হবেন, সেটা একটা আজকে ডিসিশন ছিল। অধ্যাদেশটির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ নতুন সেকশন ২০C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত এই ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া ও বহাল থাকার অযোগ্য বিবেচিত হবেন। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য বলে বিবেচিত হবেন। অযোগ্য হবেন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।